আসসালামু আলাইকুম। আসলে নেট চলে গেছিল মনে হয়। আমি তো ম্যাথ করাচ্ছি, হুট করে বোন এসে বললো হচ্ছে গিয়ে ক্লাস কেটে গেছে। আর এটা আসলে আমাদের এইখানে সমস্যা না, সব জায়গায় সমস্যা। কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে ভাই, আজকে একদম মানে আমি তো ম্যাথ করাচ্ছি, ডেঞ্জারাস লেভেলের বৃষ্টি হয়েছে আজকে। তো এই জন্য হচ্ছে কি মেবি সব জায়গায় সমস্যা। তো এখন আশা করি ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় আমাকে একটু বললেন, হ্যাঁ আমাকে একটু বললেন। তো আসলে আমরা শুরু করি, হ্যাঁ আমরা শুরু করি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন চিন্তা করেন, তাহলে ওর একটা আংশিক চাপ আছে। দেখেন, ওর একটা আংশিক চাপ আছে, আর ওরও কি আছে, একটা আংশিক চাপ আছে। হ্যাঁ, আমরা একটু আগে যেটা বলতেছিলাম, আমি একটু আরেকবার শুরু থেকে বলি যে একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে। একটা গ্যাসের ভর দেওয়া আছে, আরেকটা গ্যাসের ভর দেওয়া আছে। একটা পাত্রের মধ্যে দুইটা ভর দেওয়া আছে, রাইট? একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাসের ভর দেওয়া আছে। এই যে একটা গ্যাসের ভর, একটা গ্যাসের ভর, আর এই টোটাল পাত্রের আয়তন দেওয়া আছে। এখন আমাকে বলছে মোট চাপ বের করো। মোট চাপ কার চাপ? মোট চাপ কার? পাত্রের মোট চাপ, রাইট? তার মানে ও কতটুকু চাপ দিল, ও কতটুকু চাপ দিল, ও কতটুকু চাপ দিল, তা হচ্ছে পি অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের আংশিক চাপ। ও কতটুকু চাপ দিল, এটা পি অফ অক্সিজেন, মানে অক্সিজেনের আংশিক চাপ। মনে হয় বুঝাই গেছে। এবার খেয়াল করেন, আমরা আসলে কি বের করবো? মোট চাপ বের করবো। মোট চাপ মানে কি বলেন তো? মোট চাপ, মোট চাপ মানে বড় হাতের পি, মানে হচ্ছে পি অফ H2 প্লাস পি অফ O2। আমরা এটা বের, আমরা এটা বের সহজ কথা, হ্যাঁ আমরা এটা বের। এখন আসলে আমরা অনেক ইজিলি কাজটা করতে পারি। আমরা অনেক ইজিলি কাজটা করতে পারি যদি আমরা একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করি। কিরকম চিন্তা করেন, দেখেন ওর কি একটা এনার্জি আছে, ওরও কি আছে, একটা এনার্জি আছে। আমরা এইভাবে না আগাইলাম। ওর একটা এনার্জি আছে, ওর একটা এনার্জি, কারণ কি ভর, ভর। ওর নিজস্ব একটা এনার্জি, ওর নিজস্ব একটা এনার্জি, দুইটা এনার্জি। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই টোটাল পাত্রের জন্য, এই টোটাল পাত্রের জন্য আমরা যদি আংশিক চাপ হিসাব বাদ দিই, আমাদের কি আংশিক চাপ চাইছে না মোট চাপ চাইছে? মোট চাপ চাইছে। এবার একটু খেয়াল করেন, এটা একটা প্রসিডিউর, আরেকটা প্রসিডিউর দেখেন। এই টোটাল পাত্রের জন্য ওর এই টোটাল পাত্রে কোনো একটা গ্যাস আছে, কি আছে? একটা গ্যাস আছে। তাহলে আয়তন কত? আয়তন সরি চাপ কত? পি, রাইট? এবার একটু খেয়াল করি, হ্যাঁ একটু খেয়াল করেন, এটা দিয়েও করবো। পি ভি সমান সমান কি? এনআরটি, রাইট? এনআরটি। ভি জানেন? হ্যাঁ ভাই ভি জানেন। এন কত ভাই? এন কি? এন মানে মোল। কার মোল? গ্যাসের মোল। এখানে কয়টা গ্যাস? দুইটা গ্যাস। তার মানে আমি বলতে পারি এন অফ হাইড্রোজেন প্লাস এন অফ অক্সিজেন, আর টি। আর পি নিচে চলে আসলো, সরি পি লিখলাম, ভি নিচে চলে আসলো। তাহলে পি সমান সমান এন অফ H2 মানে কত বাবা? 4/2 প্লাস O2 মানে কত? 8 না? 8 কত? 32। অক্সিজেন O2, একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত বাবা? 16। O2 মানে কত বাবা? 32, রাইট? আচ্ছা, আর টি, আর মানে কি? আর মানে যেহেতু লিটার, তার মানে 0.0821। আর টি কত? টেম্পারেচার কত আছে? টেম্পারেচার আছে, টেম্পারেচার দেয় নাই কেন? টেম্পারেচার দেয় নাই কেন? টেম্পারেচার কি দিয়ে দিছে? সরি 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হবে? 300, রাইট? নিচে আয়তন, আয়তন কত? আয়তন হচ্ছে 20। শেষ। তাড়াতাড়ি বলবেন এক ডান, তাড়াতাড়ি বলবেন এক ডান, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলবেন এক ডান, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন এক ডান, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ। বাবা আগের ক্লাসটা তো আমি কিছু করাইতে পারিনি, আমি শুধু এতটুকু আঁকছি, দেন নেট চলে গেছিল। এটা বৃষ্টির সমস্যা বাবা, আমার সমস্যা নেই। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। ডান। এবার আসেন, মনোযোগ দিয়ে বুঝুন। পরে ম্যাথ, 2 নম্বর ম্যাথ, হ্যাঁ 2 নম্বর ম্যাথ। দুই নম্বর 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
একটি পাত্রে কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করা হলো 27°C তাপমাত্রায় একটি পাত্রে কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলো যতক্ষণ পর্যন্ত না তার ভিতরের বায়ুর 1/3 বের হয়ে যায়। যতক্ষণ না তার ভিতরে বায়ুর 1/3 বের হয়ে যায়। এরপর পাত্রের আয়তন ও চাপ অপরিবর্তিত ধরে নিয়ে কত তাপমাত্রা পর্যন্ত পাত্রটিকে উত্তপ্ত করা যাবে? ই এবং ভি কে ফিক্স ধরে নিয়ে কত উষ্ণতা পর্যন্ত মানে কত তাপমাত্রা পর্যন্ত এদের আপনারা কি কেউ কি বইটা কোশ্চেনটা পাইছেন? আমি আসলে সারাদিন বাইরে ছিলাম, একটা মিনিট দেখা যাচ্ছে না। নেটের সমস্যা মনে হয় নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এইটা ব্যাপক সুন্দর একটা ম্যাথ, একটু বুঝতে হবে। হ্যাঁ, একটু ব্যাপক সুন্দর ম্যাথ, একটু আসেন, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখবেন ভালো লাগবে ম্যাথটা। খেয়াল করেন বাবা, আজকে সারা দিন বৃষ্টি হয়েছে আমাদের ঢাকা শহরে। আমি যতটুকু জানি যে আপনাদের ওইখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হয়েছে আপনাদের ওইখানেও। তার মানে নেটের মধ্যে সমস্যা, নেটের একটু ভেজাল হবে। নর্মালি দেখেন আমাদের ক্লাসে কিন্তু নেটের সমস্যা হয় না, আল্লাহর মতো অনেকদিন পরে নেটের সমস্যা হইলো। তো মাঝে মাঝে নেটের সমস্যা হইতে হয়, তাই না? আর সামনে শীতকাল আসতেছে, অনেক বৃষ্টি হবে সামনে, তো নেটের সমস্যার সাথে অভ্যস্ত হয়ে যেতে হবে, যেহেতু আমরা অনলাইনে আসি। তার মানে একটু মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন এই ম্যাটটা কেন সুন্দর বলছে। দেখেন 37°C তাপমাত্রা, বুঝছেন? 37°C তাপমাত্রা একটি পাত্র, মানে কি দেওয়া আছে বলেন তো? T1 দেওয়া আছে 37 যোগ 273, রাইট? ফাইন। তার মানে কত আসবে? 310 কেলভিন। খেয়াল করেন, T1 310 কেলভিন। এবার দেখেন একটি পাত্রে কিছু পরিমাণ গ্যাসকে উত্তপ্ত করা হলো, ফাইন। তার মানে এই টেম্পারেচার কি আর T1 আছে নাকি বাইরে গেছে? 37 ছিল, আমি উত্তপ্ত করছি, মানে জিনিসটা বাড়ছে। তার মানে T2 আছে, কিন্তু আমি জানি না। দেখেন
T1 ছিল 37 বলছে উত্তপ্ত করা হয়েছে মানে T2 মানে বাড়ছে, T1 টারে বাড়ানো হয়েছে, বাড়ছে। এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার দেখেন বলছে যতক্ষণ না তার ভিতরের বায়ু 1/3 অংশ বের হয়ে যায়, তার মানে প্রথমে ছিল কতটুকু বায়ু, প্রথমে বায়ু ছিল কতটুকু, বাংলা বুঝেন তাইলেই বুঝবেন। প্রথমে বায়ু ছিল সে n মোল, তার মানে পরে T2 তাপমাত্রাতে আইসা T2 তে এসে কমে গেছে কতটুকু, বের হয়ে গেছে কতটুকু, বের হয়ে গেছে 1/3 মোল। তার মানে আছে কতটুকু, T2 তে আছে কতটুকু, T2 তে আছে n-1/3 মোল। দ্যাট মিন্স এখান থেকে আমি বলতে পারি R2n/3 মোল। আশা করি বুঝাইতে পারছি। দেখেন ফার্স্টে T2 তে এসে ব্লাড, ওরে খোদা দূর, কোনো কথা, কত সুন্দর একটা ম্যাথ করাচ্ছি। খেয়াল করবেন অর্গানিক কেমিস্ট্রি কি শেষ বাবা, শুরুই করিনি, এখন শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন ফার্স্টে T1 তাপমাত্রা ছিল 37, T1 ছিল 37, T2 জানি না, কেন জানি না, কারণ T1 কে উত্তপ্ত করা হয়েছে মানে তাপমাত্রা আরো বাড়ানো হয়েছে, বুঝলেন। T1 ছিল 37 আর উত্তপ্ত করা হয়েছে মানে বাড়ানো হয়েছে। এখন ফার্স্টে ছিল মনে করলাম n মোল গ্যাস, পরে যখন উত্তপ্ত করা হচ্ছে, হিট দেওয়া হচ্ছে, তখন এটা কতটুকু হয়ে গেছে, এটা 1/3 বের হয়ে গেছে মানে আছে কতটুকু, 2n/3। আচ্ছা তাহলে দেখেন আমি বলতেই পারি T1 এর জন্য n মোল, তাহলে T2 এর জন্য কত বাবা, T2 এর জন্য 2n/3 মোল, 2n/3 মোল। এখন আমাদের কাজ শেষ, কেমনে শেষ দেখেন। তার মানে আমরা বলতেই পারি P1 V1, এটাতে যাবো, হ্যাঁ এটাতে যাওয়া যায়, সমস্যা নেই। P1 V1 ইকুয়াল P2 V2, কেমনে বললাম, কারণ চাপ আর আয়তন ফিক্স, তখন এখানে কি বলতে পারি nR T1 আর n1 আর T1, n2 আর T2, রাইট। এখন আমরা T2 টা বের করবো, আর কাটাকাটি চলে যাচ্ছে, সমস্যা নেই। তাহলে T2 কত হবে, তাহলে হবে n2 n1 T1 ডিভাইডেড বাই n2। n1 কত হবে, n1 হচ্ছে গিয়ে n, T1 কত, T1 হচ্ছে 37 যোগ 273, দ্যাট মিন্স 300 আর হচ্ছে এখানে কত 273 আর 7 কত 80, 80 30 না 310, রাইট, 310। n2 কত, হোয়াট ইজ n2, 2n/3, তখন 3 টার উপর উঠে দিলাম, তাহলে 2 আর n এর কাটাকাটি, তাহলে 3 আর এখানে হচ্ছে 930, তাহলে এখান থেকে একটা ভ্যালু বের হবে, T2 বের হবে কত, এখান থেকে 465 বের হবে, 465 ক্যালভিন। এটাকে এবার আমরা সেন্টিগ্রেডে নিয়ে যাবো, 273 বিয়োগ করেন তাহলে কিসে আসবে, সেন্টিগ্রেডে আসবে, রাইট, সেন্টিগ্রেডে আসবে। মনে হয় বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি কিনা। T2 তে 1/3 n হলো না কেন বাবা, 1/3 বের হয়ে গেছে, 1/3 বের হয়ে গেছে, হ্যাঁ 1/3 বের হয়ে গেছে। 2n/3 কেমনে হয়, 3n-1, তার মানে কি আসবে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে 2/3 হচ্ছে, হ্যাঁ 2/3 মানে মোল সংখ্যা এত পার্ট, এতটুকু কমে গেছে, হ্যাঁ তার মানে 2/3 মোল, দ্যাট মিন্স ওই মোলের এত অংশ, হ্যাঁ মোলের এত অংশ 2/3 মোল, সরি 2/3 মোল, হ্যাঁ 2/3 মোল।
তুমি তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে 2 নাম্বার বুঝছি কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি কিনা। এখন হচ্ছে গিয়ে আপনি কি বলে, এখন হচ্ছে যেহেতু নেট ঠিক আছে আমরা তাড়াতাড়ি কয়েকটা ম্যাথ করে ফেলি, বেটার হয়। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আচ্ছা পিভি থেকে এনার্জি পার্টটা আসলে বলছি না বাবা, একটু খেয়াল করেন। হ্যাঁ এখানে দুইটা গ্যাসই বলছে পি এবং ভি কে ফিক্স ধরে নিতে, পি এবং ভি কে ফিক্স ধরে নিতে বলছে। তার মানে আমি বলতেই পারি যেহেতু ওদের পিভি ফিক্স, তার মানে একটা গ্যাসের জন্য পিভি এর গুণফল যা, আরেকটা গ্যাসের জন্য পিভি এর গুণফল কি তাই হবে। তাই P1 V1 ইকুয়াল P2 V2। পিভি মানে কি, পিভি মানে কি এনআরটি না, পিভি মানে কি এনআরটি না, শেষ আমাদের কাজ। এটা একটা গ্যাসের জন্য T1 N1, এটা আরেকটা গ্যাসের জন্য T2 আর N2, শেষ। তাই তো হয় সুন্দর। এরপর আসলে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ পরের পার্টে মনে হয় ঠিক ঠিক বলছি। হ্যাঁ ভাই এটা 2/3 ঠিক আছে, তো এটা হচ্ছে 2/3 একটু সাথে n হবে, হ্যাঁ সাথে n হবে, সাথে n হবে, তাহলে কোনো প্যারা থাকে না। আচ্ছা এবার একটু খেয়াল করি, এবার পরের পার্টে চলে যাই। বাবা 2বার 3বার বুঝাইছি, এরপরে কোনো সমস্যা হলে আপনি আরেকবার করেন, এরপরে সমস্যা হলে আমার আবার বললেন, টেনশন নিয়ে না। আচ্ছা তারপরে 9 নাম্বার, সরি 9 নাম্বার না, সে আমরা এখানে 3 নাম্বার। 56 গ্রাম নাইট্রোজেন, 56 গ্রাম নাইট্রোজেন এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ একটি পাত্রে মিশ্রিত করা হলো, একটি পাত্রে মিশ্রিত করা হলো, একটি পাত্রে মিশ্রিত করা হলো। গ্যাস মিশ্রণের মোট চাপ, গ্যাস মিশ্রণের মোট চাপ 303 কিলো প্যাসকেল হলে ইন্টারপ্রেটিং বলে মিশ্রণে N2, মিশ্রণে N2 এবং CO2 এর আংশিক চাপ কত, আংশিক চাপ কত। একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ একটু তাড়াতাড়ি করবো, আমরা একটু তাড়াতাড়ি করবো। খেয়াল করবেন এখানে মোট চাপ দেওয়া আছে, এখানে মোট চাপ দেওয়া আছে, এখানে মোট চাপ দেওয়া আছে, তার মানে আমাদের কাজটা ওরা সহজ করে দিচ্ছে। খেয়াল করেন একটা পাত্র, আমরা একটু চিন্তা করি, হ্যাঁ একটু চিন্তা করি, একটা পাত্রের মধ্যে 56 গ্রাম নাইট্রোজেন আছে। কত গ্রাম বাবা? 56 গ্রাম নাইট্রোজেন, ফাইন। আর কি আছে? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাও ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভালো লাগবে। মোট চাপ দিয়ে দিচ্ছে, মোট চাপ মানে বরাতে পি দিয়ে দিচ্ছে। এখন বের করতে বলছে ও কি পরিমাণ চাপ দেয়, ও কি পরিমাণ চাপ দেয়, কোনো আয়তনের কথা এখানে বলে নাই। তার মানে আমরা জিনিসটা ইজিলি করতে পারি, একদম বেসিক সূত্র দিয়ে। আমরা কি জানি? আমরা জানি যে ভাইয়া আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, রাইট? আমরা এটা জানি, এন্ড আমরা এটা দিয়ে সলভ করতে পারবো। কিরকম ভাবে দেখেন, মোল ভগ্নাংশ মানে কি? নিজ মোল বাই মোট মোল। মোল ভগ্নাংশ মানে কি বাবা? নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল, বাই মোট মোল। এই অনেকে কিন্তু অংশটা ম্যাথগুলো করে ফেলতেছে। হ্যাঁ খেয়াল করেন, মোল ভগ্নাংশ। তাহলে আমরা একটা কাজ করি, ওর আগে মোল বের করি। তাহলে নাইট্রোজেনের মোল কত হবে? নাইট্রোজেনের মোল, নাইট্রোজেনের মোল কত হবে? 56
বাই নাইট্রোজেন কয় নাম্বার? এই নাইট্রোজেন কয় নাম্বার? 14, 14 তো কোনো 28। এইটা হচ্ছে নাইট্রোজেনের মোল। এবার কার্বন ডাই অক্সাইডের মোল, রাইট? কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ কার্বন ডাই অক্সাইডের মোল কত বাবা? কার্বন ডাই অক্সাইডের মোল কত আসতেছে এখানে? 44 বাই, সরি 44 না, এই আসেই তো 44 না, হ্যাঁ আসেই 44, 44 বাই 44। তার মানে এবার খেয়াল করেন 28 দুগুণ 56, তার মানে হচ্ছে কত মোল? 2 মোল। আর 44 বাই 44 দ্যাট মিন্স কয় মোল? 1 মোল। ফাইন, এখন দেখেন ভালো লাগতেছে। তাহলে মোট মোল কত বাবা? মোট মোল, মোট মোল কত? মোট মোল হচ্ছে কি 2 + 1 দ্যাট মিন্স 3 মোল। ফাইন, এবার আসেন, তার মানে মোল ভগ্নাংশ খেয়াল করেন। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে? পি অফ N2 কত হবে? মোল ভগ্নাংশটা মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি? নিজ মোল বাই মোট মোল। নাইট্রোজেনের নিজের মোল কত? 2, মোট কত? 3 না? 3 ইনটু আংশিক চাপ কত? মোট চাপ কত? 303 কিলোপ্যাসকেল। আবার পি অফ কার্বন ডাই অক্সাইড নিজ মোল কত? আমার নিজ মোল, নিজ মোল হচ্ছে, নিজ মোল কত? আর নিজ মোল হচ্ছে 1 মোল। মোট মোল কত? 3 মোল ইনটু মোট চাপ মানে কত? 303। এখান থেকে উত্তর বের হবে, এখান থেকে উত্তর বের হবে 300, 100, 101, 101 দুগুণা 202, আর এখানে 121। তাহলে হচ্ছে কিলোপ্যাসকেল আর কিলোপ্যাসকেল। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, 3 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। সুন্দর, ভেরি গুড। একটু তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ, এই তো সুন্দর। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই, হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। চার, 11 গ্রাম নাইট্রোজেন, সরি 11.2 গ্রাম নাইট্রোজেন, হ্যাঁ 11.2 গ্রাম নাইট্রোজেন এবং ধারণকৃত 15 লিটারের একটি পাত্রকে একটি ভালভের মাধ্যমে 4 গ্রাম অক্সিজেন ধারণকৃত একটি ভালভের মাধ্যমে 4 গ্রাম অক্সিজেন ধারণকৃত 5 লিটার অপর একটি পাত্রের সাথে যুক্ত করা হবে। এবার বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাসের আংশিক চাপ ও মোট চাপ নির্ণয় করুন। গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাসের মোট চাপ ও আংশিক চাপ নির্ণয় করো। মোট চাপ ও আংশিক চাপ নির্ণয় করো। কোয়াইট ইজি ম্যাথ। খেয়াল করেন, আগে কিছু পড়েন। 11 নাইট্রোজেন ধারণকৃত 15 লিটার একটি পাত্রকে, তার মানে একটা পাত্র, আমরা বারবার বলছি আমরা ম্যাথটাকে আগে ভিজুয়ালাইজ করবো। হ্যাঁ 15 লিটার একটি পাত্র, 15 লিটার একটি পাত্র আছে কতটুকু? 11.2 গ্রাম নাইট্রোজেন, 11.2 গ্রাম নাইট্রোজেন। ফাইন, 4 গ্রাম অক্সিজেন ধারণকৃত 5 লিটারের অপর একটি পাত্র, 4 গ্রাম অক্সিজেন, এগুলো কিন্তু বাবা পরীক্ষায় আসে। হ্যাঁ 4 গ্রাম অক্সিজেন,
4 গ্রাম অক্সিজেন আর 5 লিটারের পাত্র। আমি আজকে একটু বিজি ছিলাম, আপনারা সামহাও কেউ কি বইয়ের কোশ্চেনটা কি পাইছেন? মানে পাওয়ার কথা না, বাট লিক কি হয়েছে আপনি একটু জানায়েন তো আমাকে। হ্যাঁ, একটু জানায়েন তো যে বইয়ের কোশ্চেনটা পাইছেন কিনা, তাহলে ওইখান থেকে কিছু জিনিসপত্র দেখাই দিতাম যে আমাদের কমন পড়ছে কিনা। কমন তো অবশ্যই কমন। এবার টেম্পারেচার কত আছে? টেম্পারেচার আছে 27। টেম্পারেচার কত? 27 ডিগ্রি। তো 15 লিটারের এত গ্রাম নাইট্রোজেন, 5 লিটারে এত গ্রাম অক্সিজেন। 15 লিটারে এত গ্রাম নাইট্রোজেন, 5 লিটারে এত গ্রাম অক্সিজেন। ফাইন। এবার আসেন আমরা হচ্ছে কি কাজ করি। সবার আগে যেই কাজটা করবেন, বুঝেন, সবার আগে যেই কাজটা করবেন একদম ফরজভাবে, হ্যাঁ, এই টোটালটা একটা সিস্টেম, এই টোটালটা একটা সিস্টেম। কেন? কারণ ওদেরকে কি, এদেরকে কানেকশন, এদের মধ্যে কি একটা কানেকশন আছে, রাইট? তার মানে এখন কি আর আয়তন 15 বা 5 না, এখন আয়তন কত? 20। একটু আগের মতো 15 আর 5 20, রাইট? এবার দেখেন 15 আর 5 কত? 20। মোট চাপ, এই যে পি, মোট চাপ কি পি। আর এবার খেয়াল করেন আমরা কি লিখবো? এটা কি ভি না? এটা কি ভি না? ভি হচ্ছে 20 লিটার। কেন? দুইটা মিলায়া হচ্ছে 20 লিটার, রাইট? দুইটা মিলায় 20 লিটার। এবার খেয়াল করেন তো আমরা কি জানি? পিভি ইকুয়াল কি বাবা? এনআরটি না? এনআরটি। তো দেখেন পি সমান সমান কি? এনআরটি বাই ভি। এই দেখেন এন কত? এটার ভিতরে যে গ্যাস আছে, গ্যাস কি একটা না দুইটা? দুইটা। তার মানে দুইটার কি? দুইটা এন। তার মানে N1 প্লাস N2 আরটি ডিভাইডেড বাই ভি। শেষ। N1 কত? W বাই M 11.2 ডিভাইডেড বাই 28 প্লাস N2 কত? 4 বাই 32, 4 বাই 32। আরটি আর কত? আর হচ্ছে গিয়ে 0.0821। টেম্পারেচার কত? টেম্পারেচার 27 ডিগ্রি, মানে 300 কেলভিন ডিভাইডেড বাই ভি কত বাবা? ভি হচ্ছে 20 লিটার। ভি কত? 20 লিটার। শেষ। ভি হচ্ছে 20 লিটার। শেষ। এবার একটু খেয়াল করেন আমাদের এতটুকু কাজ হয়ে গেছে। পি এখান থেকে বের হবে, পি যা বের হবে, খেয়াল করবেন, পি যা বের হবে তাহলে আমরা কি পেয়ে যাব? মোট চাপ পেয়ে যাব না? তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে? নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে? মোট চাপ তো জানি, ওই যে মোল বের করছি না, মোল, এই যে এখানে মোল বের করছি না, W বাই M মানে কি? মোল না? ওর কি 4 বাই 32 মানে কি? মোল না? তার মানে কি নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল আছে না? নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল আছে না? আবার অক্সিজেনের জন্য কি হবে? পি অফ O2 কি হবে? নিজ মোল বাই মোট মোল, নিজ মোল বাই মোট মোল ইনটু মোট চাপ। একটু তাড়াতাড়ি বলেন তো, 4 পারবো? একটু তাড়াতাড়ি বলেন, 4 পারবো? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন 4 পারবেন কিনা। হ্যাঁ, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন 4 পারবেন। তাড়াতাড়ি। পুরোটা কিন্তু করাই দিছি বাবা। হ্যাঁ, পুরোটা কিন্তু করাই দিছি। পয়েন্ট 65, রাইট? হ্যাঁ, 0.65। সুন্দর, ভেরি গুড। 0.65, উত্তর হচ্ছে 0.65। ঠিক আছে, সুন্দর। এরপর আসেন একটা ম্যাথ আপনাদের একটু করতে দিই। হ্যাঁ, একটা ম্যাথ আপনাদের একটু করতে দিই। আজকে বুয়েটের পরীক্ষার প্রশ্ন কি কেউ পাইছিলেন বাবা? একটু পাইলে এইখানে কমেন্টের মধ্যে ছবিটা দিয়েন তো, পসিবল হইলে। তার হচ্ছে গিয়ে আমি একটু দেখতে পারতাম। আমি এখনো দেখি নাই। কারো কাছে কি কেউ কি পাইছেন সামহাও? 5 নাম্বার এই ম্যাথটা একটু করবেন, এই ম্যাথটা একটু করে দিবেন আমাকে, এই ম্যাথটা আমাকে একটু করে দিবেন। হ্যাঁ, 3.5 গ্রাম নাইট্রোজেন, এগুলা ডিরেক্টলি সৃজনশীল আসবে, ডিরেক্ট সৃজনশীল আসবে। আমি ক্লিয়ার হয়ে বলতেছি, 3.5 গ্রাম নাইট্রোজেন গ্যাস গ্যাস ভর্তি 8 ডেসিমিটার 8 ডেসিমিটার কিউব একটি আয়তনের 8 ডেসিমিটার কিউব একটি আয়তনের একটি পাত্রকে 8 ডেসিমিটার কিউব আয়তনের একটি পাত্রকে
পাত্রকে, আপনারা কিন্তু কোশ্চেন সহ লিখেন, 6 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি করা হয়েছে, 6 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি করা হয়েছে। বারো ডেসিমিটার কিউব অপর একটি পাত্রের সাথে, 12 ডেসিমিটার কিউব অপর একটি পাত্রের সাথে যুক্ত করা হলো, মানে একটি নল দ্বারা যুক্ত করা হলো, নল দ্বারা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাস মিশ্রণে প্রতিটি গ্যাসের আংশিক চাপ একটু আগের মতো, হ্যাঁ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এগুলো কিন্তু সৃজনশীলে আসে, ডিরেক্টলি সৃজনশীলে আসে। আংশিক চাপ বের করি, সবার জন্য, মানে দুইটা গ্যাসের জন্য, হ্যাঁ আংশিক চাপ বের করতে কয়টার জন্য বলছি, দুইটা গ্যাসের জন্য, দুইটা গ্যাসের জন্য, হ্যাঁ দুইটা গ্যাসের জন্য। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বের করবেন, এটা একটু করে দিবেন আমাকে, হ্যাঁ এটা করে দিবেন। উত্তর কত আসছে আমাকে বলবেন। ফার্স্টে বলবেন হচ্ছে পি অফ এন টু কত, পি অফ এন টু কত, আর পি অফ ও টু কত, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন। একটু তাড়াতাড়ি বলবেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বের করেন। এই তুই এত তাড়াতাড়ি কেমনি করলি? খাতার ছবি পাঠাতো কমেন্টে, খাতার ছবি পাঠাতো ভাই। 0.1536 আর 2304। আচ্ছা তুই আসলেই কি তাড়াতাড়ি করছিস? যাক তোর বিশ্বাস করলাম, যাক একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। টু পয়েন্ট ফাইভ 7.5 না, 2.5 7.5 না, আগে যেটা ছিল এটাই, হ্যাঁ পি অফ এন টু হবে 0.15 0.15 আর পি অফ ও টু হবে 0.23। এটা হবে, হ্যাঁ এটা হবে, এটাই এটা তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলেন তো 5 পারবো, একটু তাড়াতাড়ি বলবেন 5 পারবো, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 5 পারবো। আচ্ছা এরকম আসবে বাবা, এরকম আসবে, হ্যাঁ এরকম আসবে, এইরকম আসবে 154, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 0.385, সরি 230, হ্যাঁ 230, ঠিক আছে, হ্যাঁ এরকম হবে। তাড়াতাড়ি বলেন তো বাবা 5 পারবো। আপনাদের কি ব্যাপন সূত্র করানো হয়েছিল? আমাকে বলেন তো ব্যাপন সূত্র করানো হয়েছিল কিনা? পড়াইছিলাম, আই গেস পড়াইছিলাম, হ্যাঁ পড়াইছিলাম। ব্যাপন সূত্র পড়াইছি কিনা একটু বলেন তো।
গ্রাহামের ব্যাপক সূত্র পড়াইছি না আমি? পড়ানোর কথা তো, আমি তো সবসময় ব্যাপক সূত্র আগে পড়াই। তো বলেন তো পড়াইছি কিনা, একটু তাড়াতাড়ি। ম্যাক্সের ম্যাথ করানো হয়ে গেছে, আসেন আমরা পরের ম্যাথে চলে যাই। খেয়াল করবেন 6 নম্বর ম্যাথ। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 101 কিলো প্যাসকেল চাপে, ও 101 কিলো প্যাসকেল চাপে পৃথকভাবে 100 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন, পৃথকভাবে 100 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন 50 সেন্টিমিটার কিউব নাইট্রোজেন ও 40 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসকে, বা 40 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসকে, অক্সিজেন গ্যাসকে 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি পাত্রে মেশানো হলো। 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি পাত্রে মেশানো হলো। মেশানো হলো, ফাইন। দেন পাত্রটিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করা হলো। আরে বানান কি রে ভাই, উত্তপ্ত বানান এত কঠিন কেন? উত্তপ্ত করা হলো মোট চাপ কত? মোট চাপ ইকুয়াল 1। শেষ। এটা ট্রাই করেন। হ্যাঁ বাবা, ব্লার হইতেই পারে, একটু ব্লার হইতেই পারে না বাবা, এমন করছ কেন? ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা, এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন আসলে কি লাগবে আমার, এইটা যদি আপনি একটু মনোযোগ দেন তাহলে বোঝা টাফ না, বোঝা টাফ না। এই দেখেন তো এখন ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে তো, সুন্দর দেখাচ্ছে। এই সুন্দর দেখাচ্ছে, আমার লেখা এত খারাপ না, সুন্দর হচ্ছে দেখাচ্ছে। সুন্দর দেখাচ্ছে। এবার আসেন খেয়াল করেন, দেখেন এটা কি বলছে, এটা ভালো ম্যাথ। একটা পাত্র, একটা পাত্রের মধ্যে খেয়াল করেন, একটা পাত্রের মধ্যে কি কি আছে? 101 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন, 101 সেন্টিমিটার কিউব, সরি আমি 1000 লিখে দিয়েছি। 101 সেন্টিমিটার কিউব কি আছে বাবা? হাইড্রোজেন। 50 সেন্টিমিটার কিউব কি আছে? আর 40 সেন্টিমিটার কিউব কি আছে?
শেষ, আমাদের কাজ শেষ। কি কি দেওয়া আছে এই পাত্রের? এই যে দেখেন এই চাপ দেওয়া আছে, তার মানে সবার আসলে এই চাপ আছে। হ্যাঁ, 101 কিলো প্যাসকেল। খেয়াল করেন। আর মোট আয়তন কত? 250। মোট আয়তন কত? 250 সেন্টিমিটার কিউব। এই চাপটা কার? মোট চাপ না, এই চাপটা বলছে পৃথক ভাবে, মানে ওরও চাপ এইটা, ওরও চাপ এইটা, ওরও চাপ এইটা, রাইট? তার মানে আমি কি জানি? প্রত্যেকটা গ্যাসের জন্য পিভি জানি। দেখেন হাইড্রোজেনের জন্য কি জানি? পি জানি 101, আর ভি জানি 100। সরি, এই দুটোই 101 না, সরি 100, এটা 100 সেন্টিমিটার, সরি 100। তাহলে পি জানি, ভি জানি। নাইট্রোজেনের জন্য কি জানি বাবা? পি জানি, ভি জানি। আর অক্সিজেনের জন্য কি জানি বাবা? পি আর ভি জানি, রাইট? শেষ। এখন কিন্তু প্যারা নেই, এখন প্যারা একদম একদম ইজি। কেমনে দেখেন ভাই, এটা কি মোট চাপ দরকার আপনার? মোট চাপ দরকার। মোট আয়তন জানেন? হ্যাঁ ভাই, মোট আয়তন জানি, ভি জানি। এটা কি ভি না? মোট ভি। এটা হচ্ছে মোট ভি, মোট ভি। তাহলে পিভি সমান সমান এটা কথা বলতে পারি ভাই। দেখেন এইটা তো একটা পিভি, পুরো একটা সিস্টেম না? তখন ওর পিভি, ওর পিভি, ওর পিভি যা হবে তিনটা যোগ করলে মোট পিভি পাওয়া যাবে। তারপরে আমি বলতে পারি সে এটার নাম দিয়ে দিলাম 1 2, P1 V1 প্লাস P2 V2 P3 V3। কত হচ্ছে ভাইয়া? সবগুলো P1 P2 P3 সেম। কেন? কারণ কি বলছে? সবার জন্য 101 বলছে। সবার জন্য কি বলছে? 101 বলছে। তার মানে P গুলো যদি P1 P2 P3 যদি P1 ধরি, তাহলে V1 প্লাস V2 প্লাস V3। সহজ কথা, কমন সেন্স। হ্যাঁ, পি তো লাগবে, আমার মোট চাপ লাগবে। তার মানে আমি কারে পাঠাই দিব রে ভাই? কারে পাঠাই দিব? কারে পাঠাই দিব রে ভাই? এই যে এই ভিড়ে পাঠাই, এই যে আপনার ভিড়ে পাঠাই দিব। ভি কত বাবা? ভি হচ্ছে 250। P1 কত? P1 P2 P3 সেম 101। V1 কত? এবার হচ্ছে 100 প্লাস V2 কত? 50 প্লাস V3 কত? 40। শেষ। এবার এখান থেকে হিসাব করলে কি বের হবে? মোট চাপ বের হয়ে যাবে। শেষ, কমন সেন্স। একটু তাড়াতাড়ি বলবেন বাবা যে বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন। 0.77017, 0.77017 হয়নি মনে হয় রে? দেখেন তো বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলেন। এতটুকু বুঝছি। এই ম্যাথ শেষ হয়নি কিন্তু, ম্যাথ শেষ হয়নি। কারণ কি? কারণ হচ্ছে যে 20 হলো পর্যন্ত আপনি মোট চাপ পাইছেন, এখনো আরেকটা মোট চাপ পান নাই। আচ্ছা এবার খেয়াল করেন, এই 6 শেষ হয় নাই, 6 শেষ হয় নাই, সরি। খেয়াল করেন, দেখেন এই জায়গা থেকে যে উত্তরটা পাইছেন, এইখান থেকে কে উত্তর পাইছেন? এখান থেকে উত্তর 76.76। হ্যাঁ সুন্দর। এইখান থেকে যে একটা উত্তর পাইছেন, বুঝছেন? এইখান থেকে যে একটা উত্তর পাইছেন, এটা কত তাপমাত্রার জন্য? এটা ভাইয়া 25-এর জন্য। কতর জন্য? 25-এর জন্য। এটা কতর জন্য? 25-এর জন্য। এই তাপমাত্রাটা কতর জন্য? এই চাপটা কতর জন্য? 25-এর জন্য। আমার কি লাগবে? চাপ লাগবে। কতর জন্য লাগবে? আমার লাগবে 30-এর জন্য লাগবে। তার মানে পি এখন বুঝে গেছি। T1 কত? T1 হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রাইট? তারপরে T1 এর জন্য পি কত? T1 এর জন্য পি কত? T1 এর জন্য পি হচ্ছে 76.76। T2 কত ভাই? T2 হচ্ছে কি আমাদের 30, মানে কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 দিয়ে যোগ করতে হবে, রাইট? আচ্ছা এটা কত? 298 কেলভিন। আর এটা কত? 303, রাইট? 303 কেলভিন। আমাদের কাজ কিন্তু শেষ। এবার এই টেম্পারেচারের জন্য P2 কত? তার মানে কি P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2। শেষ। আচ্ছা এটা মনে হয় বুঝে গেছি। এই P1 P2 P3 সমান। P2 P3 কই গেল? মানে কি P1 P2 P3 সমান, P1 P2 P3 সমান। ওই যে পৃথকভাবে, এই দেখেন পৃথকভাবে 101 কিলো প্যাসকেল। তার মানে এইটা সবার সাথে 101। তাই আমরা সবারই কি একটা জিনিস দিয়ে ধরে নিছি। হ্যাঁ, যারা বুঝেন নাই তাদের জন্য আমি আরেকবার বললাম। এটা হচ্ছে কি আমরা এখান থেকে কার মান বের করবো? আমি P2 বের করবো। তাহলে P1 ইন্টু T2 ডিভাইডেড বাই T1। তার মানে P1 কত? P1 কত? P1 76.76 ইন্টু T2 কত বাবা? T2 হচ্ছে 303, রাইট? 303 ডিভাইডেড বাই এখানে T1 কত? T1 হচ্ছে 298। আমাদের ম্যাথ শেষ।
একটু তাড়াতাড়ি বলেন বাবা। 6 গুচ্ছি, একটু তাড়াতাড়ি বলবেন 6 গুচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 6 গুচ্ছি। একটু তাড়াতাড়ি বলবেন 6 গুচ্ছি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বলবেন 6 গুচ্ছি। হ্যাঁ, 78.04। সুন্দর, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সুন্দর। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝেন। আমাদের আংশিক চাপের ম্যাক্সিমাম ম্যাথ শেষ। ম্যাক্সিমাম ম্যাথ শেষ। আপনারা যে কাজটা করবেন, এখন আপনারা সৃজনশীল প্র্যাকটিস করবেন। সৃজনশীল প্র্যাকটিস করবেন বিভিন্ন জায়গা থেকে। আমি সৃজনশীলের প্রশ্ন পরে দিন দেখাবো। আংশিক চাপ রিলেটেড বতা চাচা চা খায়। বাহ, থ্যাংক ইউ। একটা মিনিট। আচ্ছা, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন বাবা। আপনি করে দিলে, আপনি নিজে করলে সবই পাবেন, টেনশন নেই। আস্তে আস্তে পারবেন, এত ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকে পারেন না, ফাইন। কালকে পারেন না, ফাইন। পরশু পারেন না, ফাইন। এরপরের দিন অবশ্যই পারবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পারতে চাই, মানে আমরা ভুল করতে চাই না। এটা আমাদের প্রায় সবচেয়ে বড় রোগ। যদি কারো মানে একটা স্টুডেন্ট আমি যদি কিছু লিখতে দিই, ও লেখে না, কারণ কি? ওর ভুল হবে। আপনার আমি করতে দিলাম, আপনি করলেন না, কেন করলেন না? ভাই করলে তো ভুল হবে, বাজে দেখে। আরে ভাই তুই ভুল কর, আল্লাহর রাস্তে ভুল কর। এই ভুলটা করতে হবে। আপনি একবার করলেন ভুল, পরের বার ভুল করলেন, এরপরের বার ভুল করলেন, এরপরে বার ঠিক করবেন। আপনি যদি ভুল না করতে পারেন, আপনি ঠিক করতে পারবেন না। অ্যান্ড আপনি যদি ভুল করেন, ওই জিনিসটা একবার ঠিক হওয়ার পরে আর জীবনে ভুল হয় না। বাট আপনি জিনিসটা করেনই না, ওই জিনিসটা করতে দিলে পরীক্ষার হলে আপনি ভুল করে আসেন, লাভটা কি? এই জন্য ঘরে থাকতে ভুল করতে শিখেন। আমি বারবার বলছি, আপনি অন্য কোনো টিচারের কাছে ভুল করা লাগবে না, আপনি আমার কাছে ভুল করেন। আপনার সব ভুল আমার কাছে ক্ষমাযোগ্য, টেনশনের কোনো কারণ নেই। পরীক্ষার হলে যাতে ভুল না হয়, পরীক্ষা হলে যাওয়ার আগ পর্যন্ত যত পারেন ভুল করেন, ঠিক আছে? যত পারেন ভুল করেন। পরীক্ষা হলে যাওয়ার আগ পর্যন্ত যত পারেন ভুল করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন হচ্ছে গিয়ে না চ্যাপ্টার শেষ নয়। কি রে, চ্যাপ্টার শেষ কেমন? তাহলে পরীক্ষা হলে যাওয়ার আগ পর্যন্ত যত পারেন ভুল করে নেন, প্যারা নাই। পরীক্ষা হলে গিয়ে যাতে বলবেন, আরে তো এনাম ভাই পড়াইছিল, হ্যাঁ ঠিক আছে পারবো ইনশাল্লাহ, আর সাথে সাথে করে ফেলুন, শেষ। তাহলেই হবে। আমাদের গুচ্ছ পরীক্ষার কোশ্চেন দেখছেন, ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখছেন, সবগুলো কিন্তু আমাদের কমন পড়ছে, আমার পড়ানো থেকে কমন পড়ছে। বইয়ের কোশ্চেনটা পাইনি, সামহাও হয়তো রাতে ঘাটাঘাটি করবো কয়েক, তারপরে যদি পাই কারো থেকে তাহলে পাবো, না পাইলে নাই। ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট যারা, তারা কেমিস্ট্রিতে খারাপ করবে না, এতটুকু আমি গ্যারান্টি করতে পারি। এ দেখেন, এখানে তো ভাই 9200 মানুষ। খেয়াল করেন, এই জায়গায় এই আহম্মদ বিন মাহবুব আছে, ও আমার সরাসরি স্টুডেন্ট, আমি যদি খুব ভুল না করি। হ্যাঁ, ও আমার সরাসরি স্টুডেন্ট। খেয়াল করেন, বুঝেন আপনার আমাদের প্রত্যেক অ্যাটলিস্ট এখানে তো 9200 জন মানুষ। হ্যাঁ, 9200 জন মানুষ। 9200 জনই কি আমার স্টুডেন্ট? না, আমি তাদেরকে স্টুডেন্ট বলতেছি না। আমি যাদেরকে স্টুডেন্ট বলতেছি তারা হচ্ছে আমার ক্লাসগুলো রেগুলার করে, বা আমার ক্লাসগুলো রেগুলার রেকর্ড করে, আমার ক্লাসগুলো রেগুলার নোট করে, আমার ক্লাসগুলো পড়ে বুঝে ট্রাই করে, তারা আমার স্টুডেন্ট। অ্যান্ড আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আপনারা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে ইনশাল্লাহ 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 একটা ভালো জায়গায় চান্স পাবেন। বোর্ড পরীক্ষা তো একটা বাচ্চা পরীক্ষা, এটা তো চান্স পাবে, মানে এটাতে কমন পড়বে। আপনি কোশ্চেন দেখে বলবেন এটা এনাম ভাই কোশ্চেন করছে, শিওর থাকেন। হ্যাঁ, টেনশন নিয়েন না। আপনি জাস্ট রেগুলার পড়েন, অ্যান্ড অবশ্যই ভুল করতে শিখেন। যদি ভুল না করতে শিখেন, বাবা কখনোই ঠিক করতে পারবেন না। আপনি আগে ভুল করেন, ভুল গেলে কাটেন, আবার ভুল গেলে কাটেন, আবার ভুল গেলে কাটেন, তারপরে ঠিক হবে, পরের বার আর ভুল হবে ইনশাল্লাহ। জাস্ট ওই 3টা বার ভুল করার মতো ধৈর্য আপনার থাকতে হবে, এতটুকু বলতে পারি। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। তো এই কথাগুলো মাথায় রেখেন। আমরা হচ্ছে গিয়ে আচ্ছা, আপনার 5টা লেকচার একসাথে শেষ করছে। আচ্ছা, তো এই কথাগুলো আশা করি হচ্ছে গিয়ে আপনার ভালো লাগবে। আপনারা জাস্ট হচ্ছে গিয়ে রেগুলার পড়েন, তাহলেই হবে। হ্যাঁ, গুচ্ছ
পরীক্ষা বলতে কি বোঝায়? যে একটা পরীক্ষার মাধ্যমে অনেকগুলো ভার্সিটিতে আপনি চান্স পাবেন, মানে হচ্ছে আপনার প্লেস যদি ভালো থাকে ওই ভার্সিটি চলে যাবেন। আচ্ছা, তো আমরা আজকে এতটুকুই রাখবো। আমরা এরপরের দিন সৃজনশীল প্র্যাকটিস করাবো, আংশিক চাপের আরো কিছু কঠিন কঠিন ম্যাথ দেখাবো। এরপর ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, গ্যাস আর বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস নিয়ে কিছু পড়াশোনা করবো, তাহলেই দেখবেন হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই থাকবে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।